সকালে তাড়াহুড়োর মধ্যে এমন একটা খাবার চাই যা হবে সুস্বাদু, স্বাস্থ্যকর ও খুব কম সময়ে তৈরি করা যায়। চিড়ের পোলাও ঠিক তেমনই একটি জনপ্রিয় বাঙালি রেসিপি। এটা ব্রেকফাস্ট হিসেবে কিন্তু একদম পারফেক্ট। চিড়ের পোলাও বানানোর জন্য ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ কুচি, ফুলকপি আর আলু নিয়ে নিয়েছি। আর এদিকে চিড়েটা নিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। চিড়েটা কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে যাতে এর মধ্যে যা ময়লা আছে বেরিয়ে যায়। আপনারা যদি একটু নরম চিড়ের পোলাও চান সেক্ষেত্রে এটাকে কিন্তু 2 মিনিট মতো জলেতে ভিজিয়ে রাখবেন। আমি যেহেতু একটু ঝরঝরে চাইছি সেহেতু এটাকে ধুয়ে নিয়েই পোলাওটা করব। এদিকে কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে সর্ষের তেল দিয়ে একটু চীনাবাদাম, শুকনো লঙ্কা আর কয়েকটা কারি পাতা দিয়ে হালকা করে ভেজে নিলাম। তারপরে এই কড়াইয়ের মধ্যেই দিয়ে দেব সর্ষের, এখানে আমি কালো সর্ষে ব্যবহার করছি, আপনারা চাইলে হলুদ সর্ষেও ইউজ করতে পারেন। তারপরে 1 টেবিল চামচ কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজিগুলো। আমি সব সবজি একসাথে দিচ্ছি আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে সবজিগুলো ভেজে নেওয়ার জন্যে। সবজি কিন্তু বাড়িতে যেমন অ্যাভেলেবেল থাকবে সেই অনুযায়ী ইউজ করবেন। আর এখন দিয়ে দেব একটু পরিমাণ মতো নুন, 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো। সব কিছুকে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো চিনি। চিনিটা একদম অপশনাল। চিড়ের পোলাওতে একটু চিনি দিলে এটা কিন্তু খুব ভালো লাগে। তারপরে এটাকে ঢেকে ভালো করে আলুটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত করে নেব। তারপরে এতে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চিড়েগুলো। চিড়েগুলো দিয়ে জাস্ট ভালো করে নাড়িয়ে নেব। একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েই সব কিছু মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কারি পাতা, শুকনো লঙ্কা আর ভেজে রাখা বাদামগুলো। এই সব কিছু দিয়ে চিড়েটাকে খুব ভালো করে 2 থেকে 3 মিনিট মতো রান্না করে নেব। একটু নুন মিষ্টি চেক করে নেব যে সব ঠিক আছে কিনা। এখানে সব ঠিক আছে। এখন এই চিড়েটাকে একটা সার্ভিং প্লেটে তুলে নিয়ে এটাকে সার্ভ করব। এটা কিন্তু খুব হেলদি, সুস্বাদু আর অনেক সহজে হজম হয়ে যায়। আজ তাহলে এই পর্যন্তই, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে।